ডক্টর ইউনূস যখনই মন্তব্য করবেন ভাবনা চিন্তা করে কথা বলবেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন। এবার বিস্তারিত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না। শুক্রবার ৭ নভেম্বর ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক ১৮ গ্রুপের এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টতই বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন। রাহুল যোশী প্রশ্ন রেখে বলেন, ডক্টর ইউনূস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর উত্তরে রাজনাথ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্র সহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে নাকচ করে দিয়েছে। সরকার আরও জানিয়েছে, বিকৃত মানচিত্র নয়, পাকিস্তানি জেনারেলকে গ্রাফিটির বই উপহার দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত বাংলাদেশ উভয় দেশের মধ্যেকার সম্পর্কে শীতলতা আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। অন্যদিকে অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে মোহাম্মদ ইউনূসের বেশ কিছু মন্তব্য ভারত ভালোভাবে নেয়নি বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার পূর্বাঞ্চলী সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন, যা বাংলাদেশ সীমান্তের কাছেই অবস্থিত। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্সে এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পের মোতায়েন সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপন ও কার্যকরী করার জন্য তাদের পেশাদারিত্ব, অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সৈনিকদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান সুরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় আধাক থাকার আহ্বান জানান। ইস্টার্ন কমান্ডের পোস্টে আরও বলা হয়, আহোম রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিত বরফুকনের নামে এই নতুন স্টেশনের নামকরণ করা হয়েছে, যা সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক, পুনর্জাগরিত আসামের ঐতিহ্যিক প্রতিফলন। সংস্থাটি আরও জানায়, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা ক্ষমতা ও কাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা কাঠামোর উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।